হ্যালো এভরিওয়ান। এইচএসসি 24 ব্যাচ এইচএসসি এক্সামের আর মাত্র 1 মাস বাকি। সো তোমার কাছে হচ্ছে বাকি আছে 30 দিন। আর তোমাকে হচ্ছে 6টা এক্সাম দেওয়া লাগবে, যার মধ্যে 6টা এক্সাম হচ্ছে ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি। এখন তুমি 5 দিন বাদ দিয়ে দাও বা 6 দিন বাদ দাও, কারণ লাস্ট 6 দিন তুমি হচ্ছে যে সাবজেক্টটা পরীক্ষা হবে তার জন্য প্রিপারেশন নিবা। সো তুমি 6-24টা ভাগ দিলে 4 দিন করে থাকে। সো তুমি প্রতি সাবজেক্ট পড়ার জন্য সময় পাচ্ছ হচ্ছে 4 দিন করে। এর মানে তোমার কাছে আছে ম্যাথ ফার্স্ট পেপারের জন্য 4 দিন, সেকেন্ড পেপারের জন্য 4 দিন। সেম ভাবে হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমার ল্যাপটপের সমস্যা, যে এরকম করলে আসে, ইগনোর ইট। সেম ভাবে হচ্ছে তোমার কাছে হচ্ছে বায়োলজি পড়ার জন্য আছে হচ্ছে 4 দিন, ফার্স্ট পেপারের জন্য 4 দিন, সেকেন্ড পেপার 4 দিন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার 4 দিন, সেকেন্ড পেপার 4 দিন। সো তোমাকে হচ্ছে টাইমটা কীভাবে অ্যালোকেট করা উচিত, দেন এর পাশাপাশি হচ্ছে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিবে কিনা, মেনলি এটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে যে অনেকে আছে হচ্ছে যে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিছে, বা এই অনেকে আছে ফার্স্ট ইয়ার থেকে নেয়। সো তুমি যত বেশি লেট করবা অত বেশি হচ্ছে তোমার জন্য হচ্ছে মানে ক্ষতি হবে বেশি, বলা যায়। সো তুমি কীভাবে হচ্ছে এই যে 24 দিন তারা ভাগ করবা। গুড নিউজ হচ্ছে যে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তিনটাই কিন্তু অ্যাডমিশনে আছে। এটা এমন না যে হচ্ছে বাংলা বা হচ্ছে ইংলিশ যে কোনো জায়গা আছে কোনো জায়গা নাই। সো এগুলো কিন্তু তিনটা সাবজেক্টই হচ্ছে অ্যাডমিশন অনেক ইম্পর্টেন্ট। সো তুমি হচ্ছে যে কাজটা করবা যে তুমি মেইন বইটা হচ্ছে অনেক ভালোভাবে পড়বা এই 4 দিনে। কারণ অ্যাডমিশন টাইমে হচ্ছে যার মেইন বই অনেক ভালোভাবে পড়া থাকে সেই মেইনলি ভালো করে। আর মেইন বই পড়ার পাশাপাশি হচ্ছে তুমি কোনো চ্যাপ্টার বাদ দিবা না, কারণ তুমি অলরেডি অনেক বেশি টাইম পাইছো। কেন টাইম আছে, সো যে চ্যাপ্টারগুলো পড়ো নাই ওগুলো শেষ করো। যেহেতু তোমার কাছে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার জন্য 4 দিন আছে, 40 ঘন্টা টাইম আছে। এবং যেহেতু শর্ট সিলেবাস, এর মানে হচ্ছে তোমার হয়তোবা একটা সাবজেক্টে হচ্ছে 6 থেকে 7টা চ্যাপ্টার আছে। সো তুমি ইজিলি হচ্ছে 40 ঘন্টা রিভিশন দিতে পারবা ভালো মতো। সো প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে রিভাইজ দাও, দেন টেস্ট পেপার পড়ো। আর এর পাশাপাশি হচ্ছে তুমি প্রত্যেক দিন 1 ঘন্টা করে হচ্ছে অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংক তা সলভ করো। যে কোনো একটা সলভ করো, ওয়েদার ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ভার্সিটি বা হচ্ছে মেডিকেল। সো এতে হচ্ছে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে। অ্যাডমিশনের ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে তুমি অনলি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো সলভ করো, কারণ এই তিনটা তোমার পরীক্ষা আছে। সরি, ফিজিক্স না, আসলে ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো। যেহেতু ফিজিক্স নাই, ইংলিশ নাই, বাংলা নাই, এগুলো করার দরকার নেই। সো যেগুলো হচ্ছে এক্সামে আছে ওই তিনটাই করো, যে ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার আরও বেশি হচ্ছে এইচএসসির প্রিপারেশনটা ভালো হবে, প্লাস অ্যাডমিশন নিয়ে একটা অগ্রিম ধারণা পাবা। সো তোমার কাজ হচ্ছে একটা, যেগুলা আগে থেকে পড়ো নাই ওগুলা ঠিকভাবে পড়ে ফেলা, যাতে এইচএসসিতে সমস্যা না হয়, প্লাস অ্যাডমিশনে ঝামেলা না হয়। টেস্ট পেপার ভালো মতো পড়ো, একটা মেন বই ফুল শেষ করো, আর ডেইলি 1 থেকে 2 ঘন্টা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।